সম্মানিত উপস্থিতি, আমি যখন এই মানববন্ধনে আসতেছিলাম অনেকেই প্রশ্ন করতেছিল যে বাউল আবুল সরকার, তাকে তো গ্রেফতার করা হয়েছে, তাহলে এখন আবার কিসের মানববন্ধন? আমি কয়েকটি কথার মাধ্যমে আপনাদের সকলের এই প্রশ্নের উত্তর দিতে চাই। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই জানি সে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে জঘন্য ভাষায় কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু বর্তমান এক শ্রেণীর মানুষ তার এই অসভ্য, এই কুরুচিপূর্ণ বক্তব্যকে সমর্থন করে তার পক্ষে সাফাই গিয়ে তাকে মুক্তির জন্য আন্দোলন করছে, বিভিন্ন প্রকারের সভা সমাবেশ করছে, বিভিন্ন প্রকারের সংবাদ সম্মেলন, বিভিন্ন প্রকারের র্যালি বের করছে। তারা বলছে এটা নাকি বাউল সংস্কৃতি, এটা নাকি পালাগানের মধ্যে হয়েই থাকে। আমি বলতে চাই, এই সমস্ত বাউল গানের মধ্যে, পালা গানের মধ্যে এগুলো যদি হয়ে থাকে, যেই পালা গানের মধ্যে, যেই বাউল সংস্কৃতির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে জঘন্য ভাষায় এরকম ভাবে মন্তব্য করা হয়, এই বাউল গান, এই অপসংস্কৃতি, বাউল সংস্কৃতি এই বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমি পরিষ্কার ভাষায় বলছি, এই বাউল সরকার আল্লাহ পাক রব্বুল আলামিনকে এই কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার মাধ্যমে এই মুসলমানদের অন্তরে যে দ্রোহের আগুন জ্বালিয়েছে, যে মুসলমানদের অন্তরে যে রক্তক্ষরণ সৃষ্টি করেছে, এই বাউল সরকারকে যতক্ষণ পর্যন্ত ফাঁসির কাস্টে ঝুলিয়ে মৃত্যুদণ্ড না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত এই মুসলিম উম্মতের এই দ্রোহের আগুন নিভানো যাবে না, যাবে না, যাবে না। সম্মানিত উপস্থিতি, আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, এই বাউল সরকারের আল্লাহ রাব্বুল আলামিনকে এরকম কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার কারণে তাকে রাষ্ট্রদ্রোহী মামলায় যেরকম ফাঁসি দেওয়া হয়, আল্লাহদ্রোহী মামলার কারণে একে কয়েকবার ফাঁসি দিতে হবে। সম্মানিত উপস্থিতি, পরিষ্কার ভাষায় আরেকটা কথা বলতে চাই, অনেকেই মনে করেন এই বাউল এরা মুসলমান। আমি বলতে চাই এরা মুসলমান না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ধর্ম নিয়ে আমাদের এই জমিনের মধ্যে এসেছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, এই বাউলদের সঙ্গে আমাদের এই ধর্মের কোনো সম্পর্ক নাই। তারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বাদ দিয়ে তারা গায়রুল্লাহকে, পীরকে সিজদা করা জায়েজ মনে করে। আমাদের ধর্মে গায়রুল্লাহকে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে সিজদা দেওয়া জায়েজ নাই। তারা গান বাজনাকে জায়েজ মনে করে, আমাদের ধর্মে গান বাজনা জায়েজ নাই। তারা নারীদের পর্দার ব্যাপারে মনে করে যে পর্দার দরকার নাই, নারী পুরুষ একসাথে মিলে তারা স্টেজের মধ্যে গান করে। আমাদের মুসলিম ধর্মে এই নারীদের পর্দার ব্যবস্থা যে করা হয়েছে, এটাকে যদি কেউ অস্বীকার করে, আমরা তাকে মুসলমানদের বলতে পারি না। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নাই, তারা গাঁজা সেবন করাকে হালাল মনে করে, মাদক সেবন করাকে হালাল মনে করে। আমাদের মুসলমান ধর্মে আমরা এই সমস্ত গাঁজা, মদ, ইয়াবা এগুলোকে হালাল মনে করি না। সুতরাং এই যারা বাউলদের পক্ষে কথা বলছে, মনে রাখতে হবে তারা একটাও মুসলমানের পক্ষে না। পরিষ্কার ভাষায় বলতে চাই আরেকটা কথাই, যতক্ষণ পর্যন্ত এরা সঠিক ইসলামের মধ্যে না আসবে, ততক্ষণ পর্যন্ত এদের বিরুদ্ধে আমরা যে অবস্থান নিয়েছি, আমরা এই অবস্থান থেকে কোনো ক্রমে ফিরে আসব না। শুধু তাই না, আরেকটা সতর্ক করতে চাই, যে সমস্ত সুন্নিরা, যে সমস্ত মাজার পূজারীরা এই সমস্ত বাউলদের পক্ষে কথা বলছে, তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আপনারা এই সমস্ত বাউলদের পক্ষ থেকে ফিরে আসুন, নয়তো বাংলার মুসলমান কখনো এটা বরদাস্ত করবে না। কথা বলেন ঠিক কিনা? এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য